হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই সাউন্ডটি দিয়ে এই এডিটিংটি বর্তমানে টিকটকে বেশ ভাইরালে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব এই ধরনের একটা ভিডিও, এই মিউজিকটি দিয়ে এই এডিটিংটি আমরা কিভাবে করতে পারি। ওকে, তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনাকে ডাউনলোড করে দিতে হবে। তো মিউজিকটি ডাউনলোড শেষে আমরা চলে যাব CapCut অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পরে নিউ প্রজেক্টে যাব, দেন হচ্ছে ফটোস অপশনে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 13টি পিকচার আমরা সিলেক্ট করব। ওকে, সো 13টা পিকচার সিলেক্টের পরে আমরা নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিব। দেন আমি হচ্ছে আমাদের ফরম্যাট অনুযায়ী যে পিকচারগুলো আমাদের জুম করা নেই সেই পিকচারগুলোকে এইভাবে ধরে আমরা জুম করে নিব। মনে রাখবেন যে আপনি যদি জুম না করেন ফরম্যাট অনুযায়ী, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা আপনি যত হাই করেন না কেন এটা কিন্তু দেখতে একটা ভালো লাগবে না। সেজন্য সবসময় প্রত্যেকটা পিকচার হচ্ছে ফরম্যাট অনুযায়ী এভাবে জুম করে নেবেন। তো জুম করা শেষ, দেন আমরা পিকচারের শুরুতে চলে আসবে এবং একটি অডিও অ্যাড করব। তো আমি প্লাস আর অডিওতে ক্লিক করব, নিচ থেকে এক্সট্রাক্ট ট্যারে ক্লিক করে দিব এবং এখান থেকে আমাদের 12 সেকেন্ডের যে মিউজিকটি সেটার উপর টাচ করব, নিচ থেকে আমরা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। দেন সো এরপরে আমরা আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট করে নিব। তো আমরা প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব এবং এইটার ডিউরেশন দেব 5.4। ওকে, তো আমি এখান থেকে 5.4 করে দিচ্ছি এবং আমরা সেকেন্ড পিকচারে যাব, এটার ডিউরেশন দেব আমরা 0.6s। ওকে, তো আমি এটা ডিউরেশনটা দিয়ে দিচ্ছি 0.6s এবং এইখানে শুধুমাত্র হচ্ছে প্রথম পিকচারটা ডিউরেশন থাকবে 5.4, বাকি যেই 12টা পিকচার, এই 12টা পিকচার ডিউরেশন থাকবে হচ্ছে 0.6s। তো আমরা বাকি 12টা পিকচারের ডিউরেশন 0.6s করে দিব। সো পিকচারের ডিউরেশন কিন্তু একেবারে কমপ্লিট। এরপরে আমরা এটাতে অ্যানিমেশন ব্যবহার করব। তো আমরা এখান থেকে প্রথম পিকচারের লেয়ারে ক্লিক করব, দেন অ্যানিমেশনে যাব এবং এখান থেকে কম্বোতে যাব এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করব, একটু কষ্ট করে আমাদের একটু ডান দিকে চলে আসতে হবে। ওকে, তো এখান থেকে আমরা আমাদের অ্যানিমেশনটি পেয়ে যাব। সো এইখানে অনেকটা স্ক্রল করার পরে এখান থেকে আমরা চেকার স্লাইড 2 নামে একটা ইফেক্ট পেয়ে যাব, অ্যানিমেশন পেয়ে যাব। এটা কিন্তু রিভলিংয়ের সাথেই। ওকে, তো চেকার স্লাইড 2 নামে এই অ্যানিমেশনটা টাচ করব, নিচ থেকে আমরা অ্যাড করে দিব। ওকে, এরপরে আমরা সেকেন্ড পিকচারে যাব, অ্যানিমেশনে ক্লিক করব এই প্লেয়ারে, দেন অ্যানিমেশনে যাব, কম্বোতে যাব এবং এইখান থেকে আমরা পেন্ডুলিয়াম অন যে অ্যানিমেশনটি সিলেক্ট করব এবং দ্বিতীয় পিকচারে আমরা যাব এবং এখান থেকে পেন্ডুলিয়াম 2 অ্যানিমেশন সিলেক্ট করব। ঠিক এইভাবে আমাদের প্রথম পিকচারের অ্যানিমেশন হবে চেকার স্লাইড 2 এবং আমাদের বাকি যে 12টা পিকচার, এই 12টা পিকচারে পেন্ডুলিয়াম অন, পেন্ডুলিয়াম 2, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আমাদের হচ্ছে অ্যানিমেশনগুলো দিতে হবে। তো এইভাবে কিন্তু অ্যানিমেশনগুলো দিয়ে দিবেন। তো আমরা প্রথমে চেকার দিয়েছি, তারপরে দিয়েছি পেন্ডুলিয়াম অন, এরপরে দিয়েছি পেন্ডুলিয়াম 2, দেন আমরা আরেকটা পিকচারে যাব, সেখান থেকে আবার আমরা পেন্ডুলিয়াম অন দিব, এরপরে আবার পরবর্তী পিকচারে যাব এবং সেখান থেকে পেন্ডুলিয়াম 2, আবার আমরা আরেকটা পিকচারে দিব পেন্ডুলিয়াম অন, আবার দিব পেন্ডুলিয়াম 2। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো পেন্ডুলিয়াম অন এবং পেন্ডুলিয়াম 2 করে দিব। ওকে, দেন সব শেষে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমরা প্রথম পিকচারের ঠিক সামনে চলে আসবো এবং এখান থেকে আমরা ইফেক্টসে চলে যাব, নিচ থেকে ভিডিও ইফেক্টসে যাব এবং নিচ থেকে আমরা ফ্ল্যাশ লাইট নামে একটা ইফেক্ট পেয়ে যাব। ওকে, তো ফ্ল্যাশ লাইট নামে যে ইফেক্টটা আমরা পেয়ে যাব সেই ইফেক্টটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো এখান থেকে আমরা একটু খুঁজে ফ্ল্যাশ লাইটটা বের করব, দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দিব এবং এইটার লেয়ারটা আমাদের প্রথম পিকচার পর্যন্ত রাখতে হবে। ওকে, তো এইভাবে হাত দিয়ে বাড়িয়ে আমাদের প্রথম পিকচারের লেয়ার অনুযায়ী আমরা এটার ইফেক্টটা দিয়ে দিব। সো এরপরে আমরা প্রথম পিকচারে আরেকটা ইফেক্ট ব্যবহার করব। তো আমি প্রথম পিকচারে স্টেটে চলে আসছি এবং ইফেক্টসে যাব, ভিডিও ইফেক্টসে যাব এবং এখান থেকে আমরা হচ্ছে পার্টি ক্যাটাগরিটা সিলেক্ট করব, দেন একটু আমরা নিচের দিকে চলে আসব এবং এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাব, অনেকগুলো হচ্ছে পেয়ে যাব আমরা। তো এইখান থেকে আমরা যে কোনো একটা ইফেক্ট কিন্তু ব্যবহার করতে পারি। তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন, বাট আমি এইখান থেকে একটু নিচের দিকে চলে আসব এবং এইখান থেকে আমি এখানে হোয়াইট ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট পেয়ে যাব। তো এইটা আমরা একটু খুঁজে বের করব, দেন এই ইফেক্টটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব।
সো এইখান থেকে আমরা হচ্ছে ব্লু নেগেটিভ নামে একটি ইফেক্ট পেয়ে যাবো, এটার উপর টাচ করব। ওকে, দেন আপনি চাইলে অন্য কোনো ইফেক্ট ব্যবহার করতে পারেন, সেটা আপনার একান্ত ব্যাপার। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। আর এইটা যেহেতু হচ্ছে আমি প্রথমটা যেহেতু আমি ফুল করে দিয়েছি, দেন এটাকে আমি একটু সামনের দিকে নিয়ে আসবো, কিছুটা সামনে। দেন এটাকে সামনের দিকে নিয়ে এসে আমি হচ্ছে পিকচারের শেষ পজিশনে দিব না, জাস্ট কিছুটুকু রেখে তারপরে কিন্তু আমি এটাকে এভাবে অ্যাড করে দিয়েছি। ওকে, দেন আমাদের প্রথম পিকচারের কাজ শেষ। আমি এবার সেকেন্ড পিকচারে চলে আসব এবং এইখান থেকে আমি হচ্ছে দ্বিতীয় পিকচারের শুরুতে চলে আসব এবং এখান থেকে ভিডিও ইফেক্টসে যাব এবং এখান থেকে আমি বেসিক ক্যাটাগরিটা সিলেক্ট করব। দেন একটু স্ক্রল করব, স্ক্রল করলে এখান থেকে জুম লেন্স নামে একটি ইফেক্ট পাবো, এর উপরে জাস্ট টাচ করব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে জুম ইফেক্টটাকে আমরা হচ্ছে ধরে আমরা আমাদের পছন্দ মতো কিছুটা বড় করে দিব। ওকে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা পর্যন্ত আপনি এটার লেন্থটা দিতে পারেন। তো লেন্থ আপনি আপনার মতো করে দিবেন, সমস্যা নাই। তো আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো আমি মিউজিকটি হাইড রেখে ভিডিওটি এবার প্লে করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি ভাবে এডিটিং শেষ। দেন এটাকে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে পাশে থাকা এই বাটনে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকে মূলত আমাদের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।